তুরস্ক একটা ওয়ার্নিং দিছে ইসরায়েলকে, কারণ তুরস্ক কিন্তু অনেক শক্তিশালী এবং স্ট্রং একটা কান্ট্রি, এবং তুরস্কের কাছেও কিন্তু খুবই অত্যাধুনিক টেকনোলজি আছে। বিশেষ করে ড্রোনের দিক দিয়ে কিন্তু ইরানের চেয়ে অনেক অনেক নেক্সট লেভেল পর্যন্ত এগিয়ে আছে তুরস্ক, অর্থাৎ তুর্কি যেটাকে আমরা বলি। এখন ইসরায়েলের যে এই যে অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ ইরানের প্রতি যেন একটা যুদ্ধ চালাইতেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে যেন এক হয়ে যেন এই যে সার্বিক অ্যাক্টিভিটিস বা কার্যকলাপগুলো যেন চালাইতেছে, সেটা কিন্তু তুর্কির যে দেশের প্রধানমন্ত্রী আছে, তুর্কিরা কিন্তু খুবই নোটিসেবল বা নোটিশ করতেছে। এবং অ্যাটলিস্ট মানে সর্বশেষে এই তুর্কি সেনাবাহিনী বা তুর্কির যে সরকার আছে, তুর্কি সরকার কিন্তু ইসরায়েলকে একটা ওয়ার্নিং দিছে, যদি এরকম তাদের যেন অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু খুবই কাম্য নয়, অর্থাৎ তাদের যেন একটু বাড়াবাড়ি করতেছে, এটা যাতে বাড়াবাড়ি না করার জন্য, এবং ওয়ার্নিং দিছে যেন যদি ইসরায়েল আরও বেশি বাড়াবাড়ি করে ইরানের বিপক্ষে গিয়া বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করে বা যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়া অন্য কোনো কিছু করে, তাহলে তুর্কি ওয়ার্নিং দিছে যেন তুর্কি তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে। এখন তুর্কির কাছে কিন্তু খুবই অত্যাধুনিক পাওয়ারফুল টেকনোলজি আছে। শুধু যেন টেকনোলজি আছে বিষয়টা এরকম না, তুর্কির যে সেনাবাহিনী আছে, তাদের তুর্কি সেনা যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু খুবই স্ট্রং আছে। অর্থাৎ পৃথিবীতে যে সেনাবাহিনী আছে, প্রত্যেকটা দেশেরই তো সেনাবাহিনী আছে বা প্রতিরক্ষা বাহিনী আছে, তার চেয়ে কিন্তু তুর্কির যে আছে, তুর্কি সেনাবাহিনী খুবই স্টেবল এবং খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল। তারা কিন্তু খুবই চতুর এবং খুব দ্রুত মুভমেন্টে তারা সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত নেওয়ার পর তারা একটা অপারেশন চালাইতে পারে। সো এই যে অপারেশনগুলো যেন চালায়, এগুলো খুবই শক্তিশালীভাবে চালায়। সো তুর্কির কাছে কিন্তু টেকনোলজি তো আছেই। সো আপনি যেন গাড়ি বহর বলেন, আবার যেন অত্যাধুনিক যে সিস্টেমগুলো আছে যেগুলো দিয়ে কিন্তু অন্য দেশকে আক্রমণ করা হয়, সব টেকনোলজি কিন্তু তুর্কির কাছে আছে। এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে শক্তিশালী যত ড্রোন আছে, মানে বর্তমানে রাইট নাও একটা রিপোর্টে দেখা গেছে ড্রোন আবিষ্কারের ক্ষেত্রে বা শক্তিশালী ড্রোনের ক্ষেত্রে কিন্তু তুর্কি কিন্তু সবার সেরা, অর্থাৎ 1 নম্বরে আছে। সো তুর্কি সরকার চাইলেই কিন্তু অন্য দেশের সাথে যুদ্ধ লাগতে পারে। আপনারা জানেন তো লিবিয়ার সাথে কিন্তু তুর্কির একটা খারাপ সম্পর্ক আছে, কারণ তুর্কি যারা আছে তারা কিন্তু তুর্কি সরকার যারা আছে বা তুরস্ক, তারা কিন্তু লিবিয়ায় আক্রমণ করার চেষ্টা করছে। সো লিবিয়াকেও কিন্তু ওরা একটা শত্রুপক্ষ ধরে। সো এখন নতুন করে যে বিষয়টা আসছে সেটা ইসরায়েল কিন্তু এখন তুর্কি বা তুরস্কের বন্ধু না হয়ে ওরা কিন্তু শত্রু হয়ে গেছে, এবং একটা ওয়ার্নিংই মোটামুটি বলা যায়, অলরেডি ওয়ার্নিং দেওয়া হচ্ছে তুর্কি সরকার যে আর যদি কোনো বাড়াবাড়ি করে, বিশ্বের শান্তি শৃঙ্খলা যদি নষ্ট করার চেষ্টা করে এবং ইরানের বিপক্ষে গিয়ে যদি যুদ্ধ করে, অর্থাৎ ইরানকে আক্রমণ করে, তাহলে তুর্কি সেনাবাহিনী যারা আছে, তুর্কি সেনাবাহিনী অর্থাৎ তুর্কির যে প্রধানমন্ত্রী আছে, সে তুর্কি সেনাবাহিনীকে নির্দেশ দিবে যাতে ইসরায়েলের বিপক্ষে সরাসরি যুদ্ধের। সো এখন যদি ইসরায়েল এবং তুর্কির একটা যুদ্ধ লাগে, তাহলে ইরানও এই দিক দিয়ে আক্রমণ করবে, ওই দিক দিয়ে তুর্কিরা বা তুরস্ক আক্রমণ করবে, সেখানে কিন্তু ইসরায়েল খুব তাড়াতাড়ি ইসরায়েলের কিন্তু খুব পতন হয়ে যাবে। যদিও যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের পাশে থাকবে। যদি ইসরায়েলের পাশে থাকে, তারপরেও কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশ এক হয়, এবং আর ইরান এবং তুর্কি বা তুরস্ক এক হয়, তাহলে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে খুব তাড়াতাড়ি ডাউন করে ফেলতে পারবে। কারণ ইরানও কিন্তু খুবই স্ট্রং এবং শক্তিশালী, টেকনোলজি বলেন, সেনাবাহিনী বলেন, সব দিক দিয়ে কিন্তু অনেক শক্তিশালী। আর অন্যদিকে তুরস্কও কিন্তু অনেক শক্তিশালী। তুরস্কের কাছে অত্যাধুনিক টেকনোলজি আছে, অত্যাধুনিক ড্রোন আছে, অত্যাধুনিক মিসাইল আছে, এবং সবচেয়ে বেশি তাদের দক্ষ জনবল আছে, অর্থাৎ দক্ষ সেনাবাহিনী আছে। যদি এভাবে এখন যুদ্ধটা কন্টিনিউ হয়, তাহলে কিন্তু ইসরায়েলকে খুব তাড়াতাড়ি ডাউন করে ফেলা যাবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।